নমস্কার বন্ধুরা, কেমন আছেন? কিন্তু ওরা প্রসাদ কিন্তু দিচ্ছে। সকালে যে পূজা হয়েছিল সেই প্রসাদ কিন্তু প্রভুর কাছে রাখা হয়েছে, সেই প্রসাদও কিন্তু দিচ্ছে, আর অনেকে কিন্তু প্রণাম নিচ্ছে। রথে না উঠলে কিন্তু দেখা যাবে না প্রভুর চরণ দর্শন করা যাবে না, কারণ এত ভিড় হয়ে আছে। আমি তো ভালো করে ঠাকুরকে দেখতেই পাচ্ছি না, কারণ সকলে এত ভিড় করে উঠছে। আমি যে একটু উঠবো তার প্লেসটুকুই পাচ্ছি না, আর উঠতে একটু ভয়ও লাগছিল জানেন, ঢালু সিঁড়ি তো সবাই অবশ্য হেল্প করছে তুলে দেওয়ার জন্য। আর যত রাত্রি হচ্ছে ভিড়টা কিন্তু ততই বাড়ছে। এখন 7:30 নাগাদ বাজে, দেখুন ভিড় কিন্তু কমেনি, সেই বিকেল থেকে কিন্তু ভিড় হয়েই আছে। আসলে গ্রামে উৎসব বলে কথা, ভিড় তো হবেই বলুন। আর এই যে আমিও একটু ভয় করে উঠলাম, যেহেতু সকলে ছিল, সবাই কিন্তু হাত ধরে তুলেও দিয়েছে, আবার হাত ধরে নামিয়েও দিচ্ছে। তার কারণ হলো এতটাই ঢালু সিঁড়ি যে ওঠার জন্য উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা সদস্য তারাই একমাত্র হাত ধরে তুলে দিচ্ছে, আবার হাত ধরে কিন্তু নিয়েও আসছে। আমাদের এখানে একটা জগন্নাথ মন্দির আছে, অনেক বছর আগেই হয়েছিল মন্দিরটা। তো আগে রথ হতো না, শুধুই প্রভুর পূজা হতো। তো এই বছর 3-4 হলো এখানে প্রভু রথে চড়ে এই মাঠটায় আসে। এই মাঠে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে 9 দিন থাকবে। 9 দিন থাকার পর যখন কীর্তন হবে, যখন উল্টো রথ হবে, তখন কিন্তু প্রভু আবার ফিরে যাবে। এই জায়গাটা দেখুন, এই যে 3টে টুল পাথর রয়েছে, এখানেই কিন্তু প্রভুরা থাকবেন 9 দিন ধরে, উল্টো রথ পর্যন্ত। উল্টো রথ হলে রথে চড়ে আবার কিন্তু প্রভু নিজের বাড়ি ফিরে যাবেন। আর এই যে কতই না মেলা বসেছে এখন, এই যে দেখুন, আর ভিড়ও প্রচুর। এই তো এবার আমরা একটা আইসক্রিম খাবো। তো এই গরমের মধ্যে আইসক্রিমটাই সবথেকে স্বস্তির ও ঠান্ডার জিনিস। তো প্রথমে আমরা আইসক্রিম থেকেই শুরু করলাম। তো আইসক্রিম খেতে খেতে চলুন একটু ঘুরে আসি মেলার দিকে, তা নাহলে ভিড় বাড়ছে আর বাড়ি ফিরতেও কিন্তু দেরি হয়ে যাবে। আমি যেহেতু ফোনটা ধরেছিলাম, তাই বৌদি আইসক্রিমটা খুলে আমার হাতে দিল। আর এই যে দেখুন কতই না ভিড়, যত রাত্রি বাড়ছে ভিড়টা কিন্তু আরোই বাড়ছে। আর কি না খেলনা নেই। আর বাচ্চাদের এই যে গাড়ি রয়েছে, নাগরদোলা রয়েছে, আর এই যে বাচ্চারা অনেক রকমই কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক কিছুই বসেছে। ব্যাকগ্রাউন্ডে ভালো করে শুনলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু কীর্তন চলছে। দাঁড়িয়ে কিন্তু শুনতেও বেশ ভালো লাগে। আর সম্ভবত আগের বছর যতটা মনে হচ্ছে, এখানে কিন্তু কোনো একটা দল ভাড়া করে আনা হয়েছিল একদিন, শুধু সারা রাত কীর্তন হয়েছে। আর প্রভু যতদিন থাকবে ততদিন মাইকে কিন্তু কীর্তন শোনা যাবে। বিস্কুট রয়েছে, এটা একটা লটারি সিস্টেম, বল ছোড়া বা বন্দুক দিয়ে গুলি করা। তো সেটা করলেই কিন্তু এই বিস্কুটগুলো পাওয়া যাবে। ছোটোবেলায় এগুলো খুবই ইন্টারেস্টিং লাগতো। এখানে পেক্ষা কি বায়না করছে নেবে বলে।
এই যে জিলিপির দোকানে কি ভিড় হয়েছে দেখছেন। আর রথের মেলায় জিলিপির দোকানে ভিড় হবে এ তো আর নতুন কথা কি বলুন। সকলেই আমরা রথের দিন বাড়িতে বসে অন্তত জিলিপি খেয়ে থাকি। মা তো আমাকে বলেই দিয়েছে বেশি করে জিলিপি আনতে, তার কারণ হলো যেন পরের দিন পর্যন্ত জিলিপি খেতে পারে। তো মা অপেক্ষা করে বসে আছে, আমাকে ওই জিলিপি নিয়েই কিন্তু বাড়ি ফিরতে হবে। জিলিপি না নিয়ে গেলে ঘরে বাড়ি ঢুকতে দেবে না। চলে এসেছি ফুচকার কাছে লাইন দিতে, একটু ফুচকা খাবো, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত্রির হয়ে গিয়েছে, প্রায় 9টা বেজে গিয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।